প্রি-বোর্ড এক্সামিনেশন 2024 এবং 2025 শ্রীভূমি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের আজকে ইংলিশের সম্পূর্ণ এমসিকিউগুলি তোমাদের সম্মুখে সলভ করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। এখন অনেক ডিস্ট্রিক্টে এক্সাম হয়নি, তাই তোমরা এই কোয়েশ্চেন থেকে অনেকগুলি কোয়েশ্চেনও কমন পেতে পারো। প্রথমে যেগুলি এমসিকিউ দিয়েছিল খুবই ইজি দিয়েছিল, কিন্তু যত আমরা নিচের দিকে যাব তত আমরা হার্ড কোয়েশ্চেন পাবো। তো প্রথম কোয়েশ্চেনটি দেখা দেওয়া আছে, একটা কমন কোয়েশ্চেন। দ্য ফিল্ড ওয়াজ হোয়াইট অ্যাজ ইফ কাভার্ড উইথ, সেটা অপশন সি হবে সল্ট। তারপরে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, আফটার রিডিং লেঞ্চোস লেটার হোয়াট ডিড পোস্টমাস্টার ডু। লেঞ্চোর লেটার পরে পোস্টমাস্টার কী করেছিলেন? অপশন সি হবে হি ইজ ফ্রেন্ডস অ্যান্ড আদার পোস্ট অফিস এমপ্লয়িজ কন্ট্রিবিউটেড। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3তে কী দিয়ে রেখেছে? হাউ ডিড লেঞ্চো ফিল হোয়েন হি সো হিজ ফিল্ডস কাভার্ড উইথ দ্য কার্টেন অফ রেইন? স্যাটিসফাইড, আনস্যাটিসফাইড, ওয়েল প্লিজড, নান অফ দিস। সেটা কিন্তু আমার মতে সেটা অপশন সি হবে, ওয়েল প্লিজড, খুব খুশি হয়েছিল। আবার স্যাটিসফাইড, এ সন্তুষ্ট হয়েছিল। তার মানে কনফিউশন রয়েছে, হয় এ নতুবা সি হবে, তার মানে মোস্ট অফ দ্য প্রবাবিলিটি অপশন সি হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4, ফর লেঞ্চো দেয়ার ওয়াজ এ সিঙ্গল হোপ, হেল্প ফ্রম, অপশন এ হবে গড। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ডাজ দ্য স্পিকার সে ইট ইজ রেয়ার প্রিভিলেজ হি সেজ দিস এজ দে হ্যাভ। রেয়ার প্রিভিলেজ মানে হচ্ছে অপশন বি, সেলডম বিন গিভিং দিস অনার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 6 কী দিয়ে রেখেছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে, হোয়াট ডিড ম্যান্ডেলা সে হি লার্ন ফ্রম হিজ কমরেডস ইন দ্য স্ট্রাগল? হেটেড টুয়ার্ডস দ্য অপ্রেসর, দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন। নেলসন ম্যান্ডেলা তার সঙ্গী সাথীদের কাছ থেকে কী শিখেছিলেন? কমরেডসের কাছ থেকে। তো অপশন সি হবে, কারেজ অ্যান্ড ভ্যালু অফ স্যাক্রিফাইস। তারপরে কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট ক্যান উই গেজ অ্যাবাউট দ্য ইফেক্ট অফ মনসুন অন ট্যুরিজম ইন কুর্গ? প্রবল বৃষ্টিপাতের সময় কুর্গের মধ্যে মেনি ভিজিটররা কিন্তু যেতে পারে না, তার মানে অপশন সি হবে, ইট কিপস মেনি ভিজিটর্স অ্যাওয়ে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট ভ্যালু ইজ ডেমনস্ট্রেটেড বাই দ্য কদাবুস ট্রেডিশন অফ ক্যারিং ফায়ার আর্মস উইদাউট এ লাইসেন্স? অপশন বি হবে, ট্রাস্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি। কোয়েশ্চেন নাম্বার 9 দিয়ে রেখেছে, হাউ ডাজ দ্য প্রেজেন্স অফ ডিভার্স ওয়াইল্ড লাইফ ইন কুর্গ রিফ্লেক্ট দ্য ভ্যালুজ অফ ইটস ইনহ্যাবিটেন্টস? অপশন বি হবে, ইট শোজ দেয়ার রেসপেক্ট অ্যান্ড কনজারভেশন এফোর্টস। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10, the story tea from Assam mentioned that tea was used in China as a medicinal drink. Question number 11, choose the word that correctly state the meaning of drank slowly. Drank slowly মানে কি? অপশন বি হবে, sipped, SIPPED, sipped। তারপরে কোয়েশ্চেন নাম্বার 12 দিয়ে রেখেছে, কোয়েশ্চেন নাম্বার 12 হচ্ছে, হু ওয়াজ সেলিং টি অ্যান্ড হোয়ার? A lady entertained the vendor from outside the window of train. Option B হবে, the vendor from outside the window of the train. Question number 13, what does it tell you about Belly when she refused to accept the conductor's treat? Option A হবে, responsible. Question number 14, how did Belly feel after seeing the dead cow? Option B হবে, sad. তারপরে কোয়েশ্চেন নাম্বার 15 একটি ম্যাচ দিয়ে রেখেছে। বেলি অপশন রোমান 2 হবে, বেলি টেক্স দ্য বাস রাইড উইথ এক্সাইটমেন্ট। তারপরে দ্য বাস কন্ডাক্টর হবে, হেল্পস বেলি ইন হার জার্নি, রোমান 4। তারপরে বেলিস মাতার হবে, কনসার্ন অ্যাবাউট বেলি সেফটি অ্যান্ড দ্য প্যাসেঞ্জার্স হবে, দ্য ওয়ান্স হু ইজ অ্যামিউজড বাই দ্য বেলি অ্যাকশন। তা আমার কোয়েশ্চেন নাম্বার 15 তোমরা সঠিক অপশন কিন্তু এ দেখো, রোমান অপশন এ কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 16, হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্টেড অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ ডিউটি ইন দ্য পোয়েম অ্যানিমেলস? ডিউটি মানে কি? সেটা অপশন বি হবে, হিউম্যানস আর মোর অ্যাটিউন টু দেয়ার ডিউটি দেন অ্যানিমেলস। তারপরে কোয়েশ্চেন নাম্বার 17, হুইচ অফ দিস এক্সপ্লেইন দ্য মিনিং অফ দ্য ফ্রেজ হিজ স্ট্রেংথ বিহাইন্ড দ্য বার্স? সেটার অপশন ডি হবে, দ্য টাইগার স্ট্রেংথ ইজ কনফাইন্ড উইথ ইন the bars of the cage and his makes him less threatening. তারপরে কোয়েশ্চেন নাম্বার 18, at the time what did Azabul accept the report to be delivered? Option D হবে, at 12:30 AM. তারপরে কোয়েশ্চেন নাম্বার 19, it is said that you must set a thief, catch a thief, but it also said that there is a honor among thieves. Which does the story a question of trust illustrate? এটা হবে অপশন বি, honor among thieves.
তারপরে কোয়েশ্চেন নাম্বার 20, কোয়েশ্চেন নাম্বার 20তে দিয়ে রেখেছে গ্রিফিন ওর ব্যান্ডেজ টু আউটলাইন হিজ অপশন এ ফেস, বিল সিম টু ড্যাশ লুটকিন্স ট্যালেন্ট ফর ডিসঅনেস্টি, এটা কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাডমায়ার হবে। ইন দ্য পোয়েম অ্যামান্ডা হোয়াট কজেস অ্যাকনি অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, অপশন সি হবে ইটিং চকলেটস। তারপরে কোয়েশ্চেন নাম্বার 23, নেম দ্য লিটারালি ডিভাইস ইউজ ইন এ নো ওয়ান বাইজ এ বল ব্যাগ, কনসোনেন্ট নাম্বার যদি বারবার রিপিট হতে থাকে যেমন বাইস বল ব্যাগ, সেটা হবে অ্যালিটারেশন, অপশন সি কারেক্ট হবে। ইন দ্য পোয়েম দ্য টেল কাস্টার দ্য ড্রাগন হাউ মেনি পিস্তল ওয়াজ দ্য পাইরেট ক্যারিং, অপশন বি হবে, যেহেতু রাইট হ্যান্ডে একটা পিস্তল এবং লেফট হ্যান্ডে তার মানে 2টা পিস্তল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 25, দ্য ব্যালকনি প্লেইজ এ crucial role in the story, why did not Max verify the existence of the balcony, অপশন বি হবে, হি প্যানিক অ্যান্ড অ্যাক্টেড হেস্টলি। তারপরে 26 নম্বর 26 দিয়ে রেখেছে গুস্তাভ হবে বারবার, সিনক্লিয়ার লুইস হবে অথর অফ দ্য, গুস্তাভ হবে বারবার, সিনক্লিয়ার লুইস হবে অথর অফ দ্য স্টোরি, অ্যান্ড ম্যাগনসন হবে বিল আদার্স নেম, তার মানে 1-এর সি, আমরা 1-এর সি, এটা হবে না, 1-এর সি, 2 বি সেটা অপশন বি হবে কারেক্ট। তারপরে কোয়েশ্চেন নাম্বার 27, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইন দ্য পোয়েম দ্য বল পোয়েম ফ্রম হোম ডু উই মোস্টলি লার্ন অ্যাবাউট লস, অপশন বি হবে এক্সপিরিয়েন্স। তারপরে কোয়েশ্চেন নাম্বার 28, স্টেটমেন্ট দিয়ে রেখেছে হে আই হ্যাভ ইনভাইটেড রাজবীর অ্যান্ড অমর অন ডিনার টুডে, এক্সক্লেমেশন সাইন দেওয়া রয়েছে, তার মানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এটা কিন্তু এসআরটি সেন্টেন্স, তার মানে অপশন বি হবে। স্টেটমেন্ট 1 ইজ এক্সক্লেমেটরি অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ অ্যাসর্টিভ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 29, দেয়ার আর সাম বুকস অন দ্য ডেস্ক, সাম কি, সাম প্রোনাউন হবে না, নাউন হবে না, অ্যাডভার্ব হবে না, সেটা হবে কোয়ান্টিফায়ার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 30, সিন্স ইউ রিকমেন্ডেড হিম আই এম অ্যাপয়েন্টিং হিম, সেটা অ্যাডভার্ব কী হবে, সেটা হবে অ্যাডভার্ব সিন্স ইউ রিকমেন্ডেড ইউ, যেহেতু তুমি তাকে সুপারিশ করেছিল, তার মানে সেখানে একটু কারণ দিয়ে রেখেছে, তার মানে হবে অ্যাডভার্ব কজেস অফ রিজন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 31, দেখো 31 দেওয়া রয়েছে আইডেন্টিফাইড দ্য কারেক্ট সেন্টেন্স, হোয়েন হি ফেল ডাউন দ্য ডিচ হি শাউটেড উইথ অল হিজ মাইট সো দ্যাট টু ক্যাচ সামওয়ান অ্যাটেনশন, সেটা হবে সো এস টু ক্যাচ, সেটা অপশন বি কারেক্ট হবে, সো এস টু ক্যাচ সামওয়ান অ্যাটেনশন। Question number 32, he was disturbed when he saw many casualties at the accident, option B of a site. Question number 33, fill in the blanks with appropriate preposition, human do not live dash bread alone, সেটা কিন্তু আমার হিসেবে হিউম্যান ডু নট লিভ বাই ব্রেড অলোন হতো, কিন্তু এখানে বাই অপশন দিয়ে রাখেনি, তার মানে আমরা ধরে নিতে পারি অন হবে, হিউম্যান ডু নট লিভ অন ব্রেড অলোন, কিন্তু এটার মধ্যে কনফিউশন রয়েছে, তোমরা সঠিক আনসার জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। কোয়েশ্চেন নাম্বার 34, হি ইউজ টু ভিজিট হিজ গ্র্যান্ডমাদার অন স্যাটারডেজ, দ্য আন্ডারলাইন ইউজ ইন ইমপ্লাইড, ইউজ টু সেটা হবে পাস্ট হ্যাবিট, অপশন বি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 35 কি দিয়ে রেখেছে দেখো, শি টুক দ্য ডগ ফর এ ওয়াক, যেহেতু এটা পাস্ট ইন্ডিফিনিট, যেটা হবে দ্য ডগ ওয়াজ টেকেন ফর এ ওয়াক বাই হার, অপশন এ কারেক্ট হবে। লেট হিম বি লেফট অ্যালোন, তার মানে আমরা বলতে পারি লিভ হিম অ্যালোন, অপশন বি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চন নাম্বার 37 সঠিক অপশন বি হবে বোর অ্যাওয়ে। 38, দ্য গ্রুপ অফ ফ্রেন্ড ড্যাশ এক্সাইটেড এট দ্য প্রসপেক্ট অফ দেয়ার আপকামিং অ্যাডভেঞ্চার, সেটা হবে দ্য গ্রুপ অফ ফ্রেন্ডস আর এক্সাইটেড টু প্রসপেক্ট অফ দেয়ার আপকামিং অ্যাডভেঞ্চার, সেখানে কিন্তু ওয়ার হবে না, ওয়ার এক্সাইটেড হবে না, কারণ এতে এক্সাইটেড তো পাস্ট টেন্স, তার মানে ওয়ার হবে না, সেটা হবে আর এক্সাইটেড। তার মানে এখানে দেখো কোয়েশ্চেন নাম্বার 39, the poem Animal explored the theme of contrast between human and complicity and animal simplicity, এটা কিন্তু রাইট স্টেটমেন্ট। দ্য স্পিকার ডিজায়ার্স টু লিভ বিহাইন্ড হিউম্যান সোসাইটি টু লাইক অ্যানিম্যাল, সেটাও কিন্তু রাইট স্টেটমেন্ট, তার মানে অপশন ডি কারেক্ট হবে, বোথ স্টেটমেন্ট আর ট্রু। তারপরে ডাইরেকশন দিয়ে রেখেছে কোয়েশ্চেন নাম্বার, টেল মি অ্যানাদার স্কল্পড প্রাঞ্জল, উই হ্যাভ এন ইন্ডিয়ান লিজেন্ড টু বুদ্ধিধর্মা অ্যান্ড এনসিয়েন্ট, তো সেটার প্যাসেজের 2টি কোয়েশ্চেন দিয়ে রেখেছে, প্যাসেজটি তোমরা তো পরে নিবে। কোয়েশ্চেন নাম্বার 40, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট সাপোর্টেড বাই দ্য টেক্সট, এখানের মধ্যে কোন অপশনটি কিন্তু নেই, তার মানে আমরা বলতে পারি অপশন ডি, ইন ইউরোপ টি ওয়াজ ইনিশিয়ালি ইউজ এজ বিউটি প্রোডাক্ট, এটা কিন্তু নেই। তারপরে কোয়েশ্চেন নাম্বার
41 দিয়ে রেখেছে হোয়াই ডু ইউ থিঙ্ক প্রাঞ্জল স্কপড, এটা হোয়াই ডু ইউ থিঙ্ক প্রাঞ্জল স্কপড, সেটার অপশন সি হবে হি ওয়াজ অ্যামিউজড অ্যান্ড টিকলেড অ্যাট হোয়াট রাজবীর শেয়ার্ড। তারপরে কোয়েশ্চেন নাম্বার 42 থেকে 45 দিয়ে রেখেছে, 42 থেকে 45 তোমরা কোয়েশ্চন টাইম দেখে নেবে 42 থেকে 45 কী দিয়ে রেখেছে। আচ্ছা আমি একবার দেখে দিচ্ছি, একটি প্যাসেজ দিয়ে রেখেছে হাউ ডু বুকস টিচার্স, সেটার হাউ ডু বুকস টিচার্স সেটা হবে হেল্পস ইন এস্টাবলিশিং কন্ট্যাক্ট উইথ গ্রেট পিপুল, সেটা কিন্তু রাইট। হেল্প আস টু বি বেটার দেন উই আর, সার্ভ এজ এন্ড বেস্ট, অপশন ডি হবে অল অফ দ্য অ্যাবাভ। কোয়েশ্চেন নাম্বার 43 দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড গাইড, গাইড মানে কি, গাইড মানে হবে অ্যাডভাইজার। হাউ শুড বুকস বি ট্রিটেড এজ, সেটা হবে অপশন ডি বোথ এ অ্যান্ড বি, ফ্রেন্ডসও হবে গাইডসও হবে, এনিমির শত্রু কখনো হবে না। কোয়েশ্চেন নাম্বার 45 হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর নট ট্রু, এখানের মধ্যে কোন অপশনটি ট্রু নয়। বুকস আর আওয়ার বেস্ট কম্পেনিয়ন, সেটা কিন্তু রাইট। উই নট অনলি লার্ন অ্যাবাউট গ্রেট ম্যান বাট অলসো গ্রেট আইডিয়াস, এটা কিন্তু রাইট। বুকস মেক আস বেটার ভার্সিয়নস অফ আওয়ার সেলফ, এটাও কিন্তু রাইট, মানে নান অফ দ্য অ্যাবাভ সঠিক আনসার হবে। তারপরে বইয়ের টেক্সচুয়াল কোয়েশ্চেন দিয়ে রেখেছি, কোয়েশ্চেনগুলি এত টাফও নয় কিন্তু এত ইজিও নয়। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি রিজন দ্য পোয়েট চোজেন টু বিবিড স্ট্রিপস ইনস্টেড অফ জাস্টিং শেয়ারিং কালার্স এট দ্য স্ট্রাইপস, হোয়াট চেঞ্জ নেলসন ম্যান্ডেলা অ্যাজ এ ইয়ং ম্যান ইন্টু এ বোল্ড ওয়ান। তারপরে whenever we want to achieving something difficult so we come in our where did belly go to ride in a bus. What message does the poet want to convey through the poem Tiger in a Zoo? How did Griffin enjoy himself at the big London store? Why was Horace Denby caught at the Shotover Grange robbery? What names Belinda give in her pet animals? How was the sight rainbow gathering different colors and nation? How did Ozebul get Reed Max? Do you think Denby was unfairly punished of their deserve? For a brilliant scientist though he was, Griffin misused his scientific discovery. Illustrate the point. Griffin is a lawless person. যদি এটা আনসার দেয় তাহলে কিন্তু কারেক্ট হবে। Narrate the young lawyer experience at Lutkin's mother. Narrate the young lawyer experience at Lutkin mother's farm. তারপরে impact of social media on today youths. Your favorite author traveling as a part of education. ইয়োর ফেভারিট অথর, এটা কিন্তু কমন ছিল। ট্রাভেলিং এজ এ পার্ট অফ এডুকেশন, এটা কিন্তু কমন ছিল। তোমাদের স্টোরি রাইটিং কী দিয়ে রেখেছি, স্টোরি রাইটিং হচ্ছে ক্লিন পুল স্টেজ সিজ হিজ রিফ্লেকশন, অ্যাডমায়ার্স অনার্স ডিসপাইস হিজ থিন লেগস, হান্টেড কেম স্টেজ ফ্লিজ হর্ন। আচ্ছা এটা কিন্তু কমন, কোয়েশ্চন ব্যাংক থেকে দিয়ে রেখেছে। আর একটি লেটার দিয়ে রেখেছে আশা এক্সপ্রেসিং ইনকনসার্ন সাজেস্ট মেজার্স টু রিডিউস প্লাস্টিক ইউজ টু প্রমোট রিসাইক্লিং, প্রোভাইড সাজেশন দ্য ফেসিলিটি ইমপ্লিমেন্ট দ্য। আচ্ছা এটা কিন্তু তোমাদের প্রবলেম লেটার ছিল, তার মানে তোমরা এটা দিতে পারো, ঠিক আছে। লেটার টু দ্য এডিটরের মধ্যে যে প্রবলেম ছিল। ইউজ অফ দ্য ফলোয়িং টু রাইট এ রিপোর্ট, ক্রিকেট ম্যাচ দিয়ে রেখেছে একটা রিপোর্ট দিয়ে তৈরি করার জন্য, এটাও কিন্তু তোমরা দিতে পারো। তারপরে তোমাদের সাবস্টেন্স দিয়ে রেখেছে, তোমরা দেখে নেবে। তো আজকের মতো আমাদের এখানে কিন্তু আচ্ছা সেকশন ই রয়েছে গ্রামার পোর্শন। গ্রামার পোর্শনে দিয়ে রেখেছে দেখো, আই উইশ ড্যাশ দ্য জব, সেটা হবে আই উইশ আই অ্যাকসেপ্টেড দ্য জব, আই উইশ আই অ্যাকসেপ্টেড দ্য জব। ইফ ইউ হিম আর্লিয়ার থিংস ইউ উড হ্যাভ ইমপ্রুভ কোয়েশ্চন, সেটা আনসার হবে ইফ ইউ হ্যাড কোয়েশ্চনস, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট সরি পাস্ট পারফেক্ট হবে ইফ ইউ হ্যাড কোয়েশ্চন হিম আর্লিয়ার থিংস উড হ্যাভ ইমপ্রুভ। তারপরে চেঞ্জ দ্য নারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, দ্য প্রিজনার ইনকোয়ার্ড ইফ এ লয়ার হ্যাড বিন অ্যারেঞ্জ ফর হিম, এটা ভালো করে দেখে নেবে, সেটা হবে দ্য প্রিজনার সেড, দ্য প্রিজনার সেড। তারপরে কমা দিয়ে এরকম হবে, তার মানে আমরা লিখতে পারি হ্যাজ বিন এ লয়ার অ্যারেঞ্জ ফর মি হবে। তারপরে কোয়েশ্চন যেটা দিয়ে রেখেছে দ্য টিচার সেড ইউ আর সাসপেন্ডেড, সেটা হবে দ্য টিচার সেড হি ওয়াজ, তার মানে দ্য টিচার সেড আমরা লিখতে পারি দ্য টিচার সেড আই ওয়াজ সাসপেন্ডেড। তারপরে রিরাইট দ্য ফলোয়িং অ্যাজ ডিরেক্টিভ, হি উইল সার্টেনলি গো, এটা হবে সেটা হি উইল সার্টেনলি গো, সেটা দিয়ে রেখেছে চেঞ্জিং টু কমপ্লেক্স সেন্টেন্স, তো সেটা হবে ইট ইজ সার্টেন দ্যাট হি উইল গো, ইট ইজ সার্টেন দ্যাট হি উইল গো। তারপরে কমপ্লেক্সে যেহেতু সাবজেক্ট দুইটা হবে, তার মানে ইট ইজ সার্টেন দ্যাট হি উইল গো। হি রিয়ারলি কামস নাও, যেহেতু রিয়ারলি দিয়ে রেখেছে নেগেটিভ, তার মানে হবে সেটা ডাজ হি
রেয়ারলি, ডাজ হি রেয়ারলি কামস আর হবে না, যেহেতু ডাজ নিয়ে এসেছি কাম হবে। ডাজ হি রেয়ারলি কাম নাও, শেষে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবে। ডাজ হি রেয়ারলি কাম নাও। তাই আজকের মতো এগুলি কোয়েশ্চেন ছিল, তোমরা ভালো করে দেখে নেবে কার কয়টি শুদ্ধ হয়েছে। এবং যদি কোনো কোয়েশ্চেনে তোমাদের কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে।